মহাকুম্ভ ২০২৫ যাত্রা শুরু করলাম হচ্ছে হনুমানগঞ্জ উত্তরপ্রদেশ থেকে। সেখান থেকে আমাদের ম্যাপে দেখাচ্ছিল মাত্র যেতে হবে 18 किलोमीटर। ওকে জিজ্ঞাসা করলাম যে রাস্তাটা কতটা দূর। বললো তোরা যাইয়ে মিল জায়গা। এই দেখো আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে যে রাস্তায় প্রচণ্ড গাড়ির লাইন রয়েছে এখানে। মানে একটা খুব ভালো জিনিস দেখলাম, যেখানটাতে গাড়ি বলতে সব জায়গায় গাড়ি রয়েছে, মানে অল ওভার ইন্ডিয়ার গাড়ি। সব জায়গায় গাড়ি দেখো লম্বা লাইন রয়েছে। সামনে চলছিল প্রচণ্ড কুয়াশা, আর টেম্পারেচার ছিল হচ্ছে 11 ডিগ্রি। এই দেখো আমি বসে রয়েছি, পাশে মা আছে, পাশে ওয়াইফ আছে। আমরা চা খাওয়ার জন্য বসলাম, মানে প্রায় অলরেডি 8 কিলোমিটার হেঁটে ফেলেছিলাম। তারপর আমরা একটু বসি, তখন ঘড়িতে বাজছিল প্রায় 4:45। এটা হচ্ছে প্রয়াগরাজে ঢোকার গেটটা। এই দেখো সেই বিশাল প্রয়াগরাজের সুবিশাল গেট। আর এই যে আমার ডান দিকে রয়েছে হচ্ছে বিশাল পার্কিংটা, যে পার্কিং সময় গাড়ি পার্কিং করে হাঁটা শুরু করবে। আর এই দেখো রাস্তার অবস্থা। এইভাবে টুকটুক করে আমরা হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেলাম হচ্ছে সামনে একটা ওভারব্রিজ পড়বে, সেই ওভারব্রিজের সামনে। তারপরে পেলাম হচ্ছে একটি বাইক, একটু অনেকগুলো বাইক ছিল, তো আমরা 3টে বাইক আমরা বুক করলাম। বাইকগুলো নিল হচ্ছে মাথা পিছু 200 টাকা করে, প্রায় 600 টাকা পড়লো। লেখা আছে বাংলাতে সঙ্গম প্রয়াগরাজ, যেটা খুব ভালো লাগলো। বাইক ইউপিতেও করে আমাদের বাংলাতে এগিয়ে দিল লেখা। হচ্ছে সঙ্গম স্থল অব্দি। এই দেখ সঙ্গম স্থলের থেকে শুরু করলাম হচ্ছে আবার হাঁটা। বললো থোড়া যাইয়ে আপকো সামনে সঙ্গম মিল জায়গা। থোড়া থোড়া করতে করতে চলে আসলাম হচ্ছে প্রায় আবার 7 কিলোমিটার। আসার পরে এই দেখো রাস্তায় বসে পড়েছি। দেখতে পাচ্ছিলাম সামনে বিশাল বড় একটা ভিড় আসছিল। তখন একটু সাইড দিয়ে তোরা এগিয়ে যা, কারণ যদি ভিড়ে একবার হারিয়ে যায় তো দেখার কেউ নেই এখানটাতে। আর একটা কথা বলি, তোমরা যারা আমার এই ভিডিও দেখে সঙ্গম যাওয়ার প্ল্যান করছো তারা প্রত্যেককেই একে অপরের হাত ধরে চলো, বা দড়ি দিয়ে নিজেদের বেঁধে রেখো, যেন কোনো রকম হারিয়ে না যাও। আমি কিন্তু মানে ভিডিও করার সময় শুধু হাতটা ছেড়েছিলাম, বাকি সবসময় কিন্তু এক হাতে মাকে ধরেছিলাম, এক হাতে ওয়াইফকে ধরেছিলাম। এই দেখো ঝুসির যে রাস্তা রয়েছে সেই রাস্তার থেকে আস্তে আস্তে সঙ্গমের দিকে নেমে পড়লাম। নেমে আস্তে আস্তে সঙ্গমস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে প্রচুর মানুষের ঢল রয়েছে। তখন অলরেডি সকাল হতে যাচ্ছিল, কিন্তু এতটাই কুয়াশা না কিছু দেখা যাচ্ছিল না। এই দেখো কুয়াশার মধ্যে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচুর লোক, সবাই যাচ্ছে একটাই জায়গায়, সেটা হচ্ছে সঙ্গমে স্নানের জন্য। সাধুদের দেখো লম্বা লাইন যাচ্ছে, ওনাদের সাইড দিয়ে দিলাম, কারণ ওনারা ঘন্টা বাজিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। ওনারা আগে স্নান করবে, তারপরে বাকিরা স্নান করতে পারবে। এখানে এই নিয়ম রয়েছে, এই নিয়ম সবাই মেনে চলে, আমরাও মেনে চলেছিলাম। তো যতটা নদীর দিকে এগোচ্ছিলাম তত বেশি এক্সাইটমেন্টটা বেড়েই যাওয়ার চলেছিল, যে আর কতটা আর কতটা। এটা জীবনে একটা বড় প্রাপ্তি বলতে পারো। যারা এখন আমার ভিডিও দেখছো, যারা ভাবছো যে যাবে, অবশ্যই চলে যাও। এটা তোমরা আবার পেতে পেতে সেই 144 বছর, মানে হচ্ছে 2169 সাল হয়ে যাবে। তো ওই দেখো হাঁটতে হাঁটতে সেই রাত্রের থেকে শুরু করে সকাল হতে চললো। এই হচ্ছে সঙ্গম স্থলে পৌঁছে গেলাম। এই দেখো সেই সঙ্গম, যেখানে হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন হয়েছে। এই সঙ্গম স্থল থেকে, যেটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম যেখানে বলছে, সেখানে যাওয়ার জন্য ভাড়া বলছিল 1,500 টাকা পার হেড। তাই আমরা গেলাম না। এই দেখো ওখানে মা স্নান করছে, প্রত্যেকেই 5 বার করে গঙ্গায় ডুব দিচ্ছে। গঙ্গা যমুনা সরস্বতী যে জল, যেখানে মা একটু জলে দুধ দিল। তো অলরেডি এই করতে করতে সকাল হয়ে গেছিল। সকালটা খুবই সুন্দর, একটা ঐতিহাসিক সকাল বলতে পারো। এই দেখো আমি অলরেডি রেডি হয়ে গেছি জলে নামার জন্য। এই দেখো সামনে আমার ওয়াইফ রয়েছে, আমি ওয়াইফ দুজন মিলে জলে নামলাম। আমাদেরকে বলা হলো যে 5 বার ডুব দেবে। তো সেই আন্দাজে 5 বারের যে প্রথম ডুবটা দিতে যাচ্ছিলাম, হচ্ছে গায়ে পুরো কারেন্টের ঝাটকা একটা আসবে। এই দেখো ফার্স্ট ডুবটা দেবো। ফার্স্ট ডুবটা দিতে গিয়ে না ভয় পাচ্ছিলাম, যে এই দেখো দিলাম, দেওয়ার পর না প্রচণ্ড কারেন্টের ঝাটকা দিলাম। ফটাফট 3টে দিলাম, তারপরে 4টা ওয়েট করলাম। 5 নম্বর ডুব দিয়ে আস্তে আস্তে উঠে আসার চেষ্টা করলাম। মানে এতটাই জলটা ঠান্ডা লাগছিল, কিন্তু যখন ডুবটা দিয়ে ফেললাম, তারপরে ভেতরটা একটা আলাদাই অনুভূতি আসলো। মানে কি বলবো, এটা বলে হয়তো পারবো না। যারা অলরেডি স্নান করেছো মহাকুম্ভে তারা বুঝতে পারবে এইখানকার স্নানটা কি বা কেন করছি। মানে এতটা হেঁটে জাস্ট একটা স্নানের জন্য, মানে না গেলে বুঝতে পারবে না। এই হচ্ছে আমাদের 2025 সালের 30/1/2025 সকাল 7:45 সময়ের একটা অন্যরকম অনুভূতি, যেটা হচ্ছে লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকলো। যারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো মেসেজে বা হোয়াটসঅ্যাপে কী করে যাব, কেমন করে যাব, তোমরা ভিডিও দেখে নাও। আস্তে আস্তে এইভাবে চলে যাও, এখনও সময় রয়েছে। 26 ফেব্রুয়ারি 2025 অবধি চলবে হচ্ছে এই মহাকুম্ভের শাহী স্নান যাত্রা। তো আমি বলবো এই শাহী স্নানের ডেটগুলো একটু যদি অ্যাভয়েড করে যেতে পারো, তাহলে তোমরা খুব ভালো করে স্নান করতে পারবে, ভিড়টা কম হবে, ভালো মতো হেঁটে যেতে পারবে। আর নিজের জামা কাপড় যতটা কম নিয়ে যাও তত বেশি ভালো। আর হচ্ছে নিজের জামা কাপড় যখন স্নান করবে সেই সময়টাতে নিজে ভালো মতো দেখে রাখবে, নইলে কিন্তু খুব সমস্যায় পড়তে হতে পারে। আর যখন সঙ্গম স্থল থেকে বেরোবে, প্রত্যেকটা ল্যাম্পপোস্টের নাম্বার দেওয়া রয়েছে, সেগুলো দেখে দেখে বেরিয়ে। এই জন্যই বলবো, যদি একবার রাস্তা হারিয়ে দিক থেকে ওদিক চলে, তাহলে কিন্তু 5 কিলোমিটার ঘুরে তোমাকে আসতে হবে। আর যেই দেখো আসার পরে আমার পায়ের অবস্থা, আমার ডান পা পুরো ফুলে বড় হয়ে গিয়েছিল। যাই হোক,